আচ্ছা, আমাদের একটু বলবেন যে আমাদের পলাশের দুটো স্বাস্থ্য উপকেন্দ্র আছে। এর মধ্যে চরসুন্দুরের যে স্বাস্থ্যকেন্দ্রটা সেখানে আপনার একজন ব্যক্তি দিয়ে পুরো স্বাস্থ্যসেবাটা চলতেছে, তাও আবার ফার্মাসিস্ট, যেখানে চিকিৎসক থাকে না। এটা এই অবস্থা কেন, এবং এর থেকে মানে উত্তরণের জন্য আপনারা কী করবেন? ধন্যবাদ। চরসুন্দর সাব সেন্টারের স্যাংশন পোস্ট হতেছে 4টা মেডিকেল অফিসার, মানে স্যাকমো যেটাকে আমরা বলি, ফার্মাসিস্ট একজন আর এমএলএসএস একজন। তো ওখানে মেডিকেল অফিসার পোস্টে যিনি পোস্টেড আছেন তিনি নরসিংদী জেলা হাসপাতালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোকাল আদেশে বেশ কয়েক বছর আগে থেকে কাজ করতেছেন, এবং পরবর্তীতে নতুন করে ওখানে কাউকে পোস্টিং দেওয়া হয়নি। এবং যিনি স্যাকমো ছিলেন তিনি গত বছর টাঙ্গাইলে বদলি হয়ে গেছেন। তো এরপরের থেকে বিভিন্ন কারণে ওখানে স্যাকমো না দেওয়ার জন্য আমাদের এখন কেবলমাত্র ফার্মাসিস্ট দিয়েই স্থানীয় লোকজনকে সেবা দেওয়ার কাজটা চালিয়ে নিতে হইতেছে। আর এর মধ্যে বেশ কয়েকবারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক যে শূন্য পদের যে তালিকা সেটা দেওয়া হয়েছে। তো আশা করতেছি হাসপাতালে 48 পিসিএসে বেশ কয়েকজন ডাক্তার পাওয়া গেছে, এবং হয়তো খুব শীঘ্রই যে অন্যান্য জায়গায় শূন্য পদের যে তালিকা দেওয়া হয়েছে সেখানে করবে, পদায়ন করা হবে। এবং যেই জায়গাগুলোতে লোকাল অর্ডারে বিভিন্ন সাবসেন্টারগুলো খালি আছে এগুলাও হয়তো রিভিউ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আচ্ছা, ওইখানে তো মেডিকেল অফিসার যিনি দায়িত্বে আছে তিনি তো ওইখানে দায়িত্বে আছে, যেহেতু ওইখানের দায়িত্বে উনি বেতন তুলতেছে, বরঞ্চ উনি বাড়তি দায়িত্বটা আরেক জায়গায় পালন করতেছে। তাহলে ওইখানে আপনারা শূন্যপদ কীভাবে নির্ধারণ করেন? না, আমরা ওইখানে শূন্যপদ নির্ধারণ করিনি। অ্যাকচুয়ালি যখন একটা উপজেলার HRMটা জানতে চাওয়া হয় তখন আমরা হইতেছে মন্তব্যের কলামে এটা লিখে দিই যে ওই জায়গাতে যে জনবল আছে সে অন্য জায়গায় কাজ করতেছে, ওই জায়গায় ওই জনবলের সেবা না পাওয়ার জন্য চিকিৎসা বিষয়টা ব্যাহত হইতেছে। এভাবে আমরা মন্তব্যের কলামে লিখে দিই যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর এটা সবসময়ই নজরে থাকে যে বিষয়টা আসলে কীভাবে চলতেছে। তো আমরা যতটুকু জানি যে 2020 সাল থেকে মনে হয় দায়িত্বে আছে। তো সেক্ষেত্রে এত বছর পর্যন্ত এখানে আপনারা পদটা শূন্য করতে পারেন নাই, বা ওই যিনি এখানে দায়িত্ব ছিল তাকে আবার পুনরায় এখানে বলা পদটা, ধন্যবাদ আপনার প্রশ্ন ছিল, পদটা শূন্য করা কিংবা কাউকে এখানে আনা সেটা আসলে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারের পক্ষে আসলে সম্ভব না, কেননা সকল পদায়ন হইতেছে ডিভিশন এবং ডিজি অফিস থেকে নির্ধারিত হয়। আমরা কেবলমাত্র আমাদের যখন কোনো অসুবিধা হয় বা ক্রাইসিস হয় তখন আমরা জানালে পরে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। এবং এটা আমি এখানে আছি প্রায় 9-10 মাস। তো এটা আমি অলরেডি সিভিল সার্জন স্যারের সাথে মৌখিকভাবে কথা বলেছি, এবং বিভিন্ন পত্রের মাধ্যমে স্যার সেটা জানেন। তো স্যারও নতুন আসছেন, তো আমি আশা করতেছি যে হয়তো খুব শীঘ্রই বিষয়টার একটা সমাধান হয়ে যাবে। তো সমাধান হইলে ডেফিনেটলি চরসিন্দুরের যে জনগণ আছে তারা আরও ভালো সেবা পাবে। মানে আপনারা এমন ইয়াটা বলছেন কিনা যে হয় আপনারা এই শূন্য পদটাকে শূন্য দেখান, না হলে এই পদে যিনি দায়িত্বে ছিল তাকে পুনর্বহাল করেন, এরকম চাহিদা দিয়েছেন কিনা? এটা স্যারের সাথে কথা হয়েছে, স্যার এটা জানেন, কেননা ওখান থেকে এই পদটা শূন্য যদি ডিজি অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ডিজি অফিস থেকে যদি পদটা শূন্য না করা হয় অথবা ওনাকে যদি এখানে ফিরায় না দেওয়া হয় তাহলে তো আসলে সম্ভব না, যেটা আপনি বললেন। এখন কি প্রস্তাবনা? উপস্বাস্থ্যকেন্দ্রে এখানে আমি 9টা থেকে আপনি 2টা পর্যন্ত। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অফিস? হলো থেকে 9টা থেকে 2টা পর্যন্ত। প্রত্যেকদিন কি 9টা থেকে 2টা পর্যন্ত আপনি থাকেন? হ্যাঁ, 2টা পর্যন্ত। আমরা এখানে যেমনটা জানছি যে যারা সেবাগ্রহীতা আসে এসে কাউকে পায় না, 10টার পরে আসলে 11টা 12টার দিকে পাওয়া যায় না, এটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা তো কিছুক্ষণ আগে এখানে ছিলেন। এখানে ওই যে হসপিটালে ওয়াশরুমটা সমস্যা, তো এখানে এর আগে যে মোটরের সমস্যা, মোটর ঠিক করছিলাম, নিজে টাকা দিয়ে ঠিক করছি, কিন্তু এটা নষ্ট হয়ে যায় বারবার। তার জন্য এখানে আমার বাসা কাছে, আর আমি নিজেও অসুস্থ মানুষ, তো একটু মানে শারীরিকভাবে অসুস্থ হয়েছি, একটু
তার জন্য বাসায় আমি আর কি যাই, তারপরে চলে আসি। এখানে আপনারা কতক্ষণ যাবত আসছেন? কত 10 মিনিটের উপরে হয় নাই যে আসছেন। বাইরে আমি ওষুধ নিতাম, ডায়াবেটিস বুঝছেন, শরীর বেদনা সেদনা অনেক রকমের রোগ। কি ডাক্তার পাইন, ডাক্তার দেয়? আমি অনেক দিন ধরে এনে ভাইতাম। কি কি করতে? হ্যাঁ, কি পাইতেন? একটা